গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ছোটো মেয়ের খেলনাবাটি দেখিয়েই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল কর্তাবাবু, কারণ কি আমার পায়ের প্রবলেমের জন্য আমি কাচতে পারি না। তো হালকা হালকা ভিজে ছিল, তো এখন জানলার মধ্যে রেখেছি, বাইরে থেকে এগুলো রোদে দিয়ে দিতে হবে। আর দেখতে থাকুন। আসলে আমি কাচলে তো আমার পায়ে চামড়া উঠতে থাকে, ওই জন্য আমি সাবান জলে জামা কাপড়টাই কাচতে পারি না। আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছি সকালবেলা, বাঁধাকপির তরকারি করবো কালকের মতন চিংড়ি দিয়ে, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। আর ভিটুলিতে বেগুন আলু তারপরে সিম দিয়ে ভিটুলি একটা চচ্চড়ি করবো, আর এটা বাঁধাকপিতে দেবো, আলু আর সিমটা। তো এখানে চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছি ছাড়িয়ে, এটা বাটা করব, কিন্তু পরে তুলে রেখেছিলাম, করা হয়নি এতগুলো করেছি বলে। আর চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি। আর এখান থেকে মাছওয়ালা যাচ্ছিল, একটু গাংমোরলা নিয়েছি, তো গাংমোরলাটা কাটতে হবে। আমি বললাম 200-250 দাও, কিন্তু শুনলই না, সেই জোর করে 500 দিয়ে গেল। আর আমি না ভিডিও করতে ভুলে গেছি, আমি না এইসব ভিডিও করতে ভুলে যাই একদম, যে আপনাদের সাথে একটু দোকান করছি বাজার করছি একটু শেয়ার করব, সেটা আমি ভুলে যাই করতে। তো মাছগুলো এখন আপাতত কিছুটা নিয়ে রান্না করব, আর বাদবাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। এতটা মাছ কাটতে গেলে রান্না বান্নার অনেক দেরি হয়ে যাবে। আমি উঠেছি অনেকক্ষণ, জানে সবজিটা এই যে এখানে বড় মেয়ে চুল এই ঝাড় দিচ্ছিল, তাই হয়তো সাদা ফ্লোরটা সাদা বলে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখানটায় ছোটোটা চুল ছেলে, ওর এত চুল পড়ছে, কেটে দিয়েছি তাও চুল পড়ছে, আর একদম কথা শুনতে চায় না, রাগ ধরে যায় যে বাথরুমে গিয়ে চুলটা আছড়ে আয়, সে আর কি বলবো। তো বড় মেয়ে ঝাড় দিয়ে নিচ্ছিল, আর আমি এত কোমর যন্ত্রণা না গিয়ে শুয়ে পড়েছি। আজকে আমার সারাটা দিন কোমর ব্যথা হয়েছে। তো এখানে ডিম টোস্ট করা হয়েছিল, এখন খেয়ে নিলাম 1 পিস ডিম টোস্ট। তো ওটা একটু তাড়াহুড়োতেই দেখিয়ে দিলাম। তাই এখানটায় বাঁধাকপির তরকারি বসাবো, গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম তেজপাতা, আর দিয়ে এবারে আলুটা আর শিমটা ভালো করে এর সাথে ভেজে নেব। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, জাস্ট একটুখানি রান্নাটা দেখালাম। তো এখানটায় আবার উঠে রান্নাবান্না করছি, কিন্তু পাচ্ছি না, যে ওই জন্য ওই যে সকালবেলা বললাম না রোদে দিয়েছিলাম যেগুলো, সেগুলো সব তুলে নিয়ে এখন ভাজ করে দিচ্ছি। আমার এত কোমর ব্যথা না, আমি আর জাস্ট পাচ্ছি না আজকে। এমনিও আমাকে অনেকই হেল্প করে, আর যখন শরীর খারাপ হয় তখনও হেল্প করে। তো এখানটা ওই আমুদি মাছ বললাম না, আমুদি মাছ আজকে অল্প একটু করবো। এই যে আমুদি মাছের ঝালটা করছি, টমেটো বেগুন আর কাঁচা টমেটো হলে ভালো হতো, বেগুন আলু আর টমেটো দিয়ে একদম অল্প করে করছি, টমেটো একটু বেশি দিয়েছি টকটক হবে বলে। আর এই যে আমুদি মাছটা, আর ওই লোটে শুটকি দিয়ে ওই এটা করবো, টিটুলিটা। সকালবেলা 2টো ডিম টোস্ট হয়ে গেছে, 2 পিস। এই যে যেটা কোয়ার্টার রুটি বলে না, হাফ পাউন্ড যাও বলতাম আমরা, এখন তো এমনি বলি স্লাইস রুটি, এটা স্লাইস না। তো রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দিই, খেলে বিকেলে খাবে গরম করে, যে হোক একজন দুটো বাচ্চার মধ্যে যে হোক একজন খেলে হবে। তো এইগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, না হয়েছে, তো এইগুলো আর ধোয়া হয়নি। তো আজকে ভাবলাম এগুলো একেবারে ধুয়ে তারপর রেখে দিই। যতই হোক বাড়ি থেকে আসা জিনিস তো একটু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। আর এইদিকে জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছে। আর ভাত বেড়েছি আমার দাদার জন্য, ভাত বেড়ে একটা জলের বোতল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দাদাকে ডাকবো, ও খেয়ে নেবে। সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না, তাই জন্য আপনাদের সাথে আমি ক্যামেরায় সবাইকে শেয়ার করতে পারি না। আর আমি এখনও বলিও নি যে আমি ইউটিউব করি। আমি যেদিন সাকসেস পাবো, আমি আমার বাবা মা সবাইকে বলবো। এখনও আমি লুকিয়ে রেখে আছি, পরিবারের সবার কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে আছি, যে আমি ইউটিউব করছি, আমি এটা কাউকে জানাই না। এদিকে তরকারি আমুদি মাছের ঝাল, ভিটুলির তরকারি আর বাঁধাকপি চিংড়ির তরকারি হয়ে গেছে, আর সাথে ভাত তো ডেলি এটা খেতেই হবে। আর এই যে আবার আমি শুয়ে পড়েছি রান্না বান্না করে, এত কোমর যন্ত্রণা হচ্ছে, আপনাদের কি বলবো আমি বুঝতে পারছি না। আমার এই 2-3 দিন ধরে এত কেন কোমর যন্ত্রণা, আজকে বিভৎসভাবে যন্ত্রণা হচ্ছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে
পারবো না। অনেকক্ষণ শুয়েছিলাম হট ব্যাগ নিয়ে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করতে পারিনি। তো এই যে বড় মেয়েকে দিয়েছিলাম 1200 টাকা মতন, যে ওর তো সোমবার জন্মদিন গিয়েছিল, বলেছিলাম টাকা দিয়েছিলাম ওকে 1200 টাকা, যে যা জামা কাপড় কিনে নিয়ে আয় শনিবার দিনকে। ও যায়নি, আর জন্মদিন চলে গেছে, জন্মদিনে নতুন জামা কাপড়ও পরেনি জানেন তো। তো এখন আজকে কিনে নিয়ে আসলো গিয়ে, প্রথমে নিউ মার্কেট গেছিলো, নিউ মার্কেট ওর গেলেই নাকি ওর জামা কাপড় পছন্দ হয় না, কিন্তু নিউ মার্কেটে সবাই কী সুন্দর ভিডিও দেখায়, ওর আবার পছন্দ হয় না। ও তো আবার বেশি ফ্রক ট্রক মানে ওয়ান পিস টিস, ওগুলো ওয়ান পিসটা পরে, অন্যগুলো পরে, অন্য কুর্তি টুর্তিগুলো ওগুলো পরে না। আর ওকে না ঠিক বড় জামা কাপড় পরলে ঠিক মানায়ও না জানেন তো, কেমন একটা যেন লাগে। ও বেশি প্যান্ট এইসব পরে, প্যান্ট, তারপর ছোট মানে টপ কুর্তিগুলো যেগুলো হয়, গেঞ্জি, এই যে দুটো প্যান্ট এনেছে ফুল, আর একটা গেঞ্জি এনেছে ফুলাতা গেঞ্জি, প্যান্টগুলো পাল থেকে নিয়েছে, আর দুটো হুডি নিয়ে এসেছে, একটা অ্যাশ কালারের হুডি নিয়ে এসেছে, আর একটা নিয়ে এসেছে হচ্ছে হলুদ কালারের। তো ওর সাথে আমার কথা হচ্ছিল যে তুই সানডেতে যদি দিতিস, সানডেতেও মানে যাদবপুর, আমাদের যাদবপুরের সানডেতে সন্ধেবেলাতে প্রচুর মানে জিনিস বসে দোকান, প্রচুর রকমের আইটেম বলুন, নানা রকমের ঘরে সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড় যাবতীয় অনেক কিছু বসে। তো ওটা সন্ধেবেলা গেলে পাওয়া যায় ভালো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব